আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে। ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর অধ্যায় 11 এর মধ্যে আমাদের এমন কোনো বোর্ড কোশ্চেন পাওয়া যাবে না যেটাতে হয় এই অধ্যায় থেকে ম্যাথ আসে নাই বা প্রমাণ আসে নাই। খুবই কম, খুবই রেয়ার দুই একটা বোর্ড কোশ্চেন ছাড়া বাকি সকল বোর্ড কোশ্চেনেই হয়তো এই প্রমাণটা আসবে, নয়তো এই প্রমাণের যে সূত্রগুলো আসে সেই সূত্র থেকে ম্যাথ আসবে। এটা হয়েই থাকে। তো সুতরাং আমাদের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। তো এই যে আমাদের যে প্রমাণটা ফটোস্টু থিওরেম যেটা ব্যাখ্যা করো, এই প্রমাণটা প্রত্যেকবার বোর্ড কোশ্চেন মানে শেষের বোর্ড কোশ্চেন গুলো দেখলেই দেখতে পাবো যে 27 নম্বর প্রশ্নটা এইটা ফটোস্টু থিওরেম। বেশিরভাগ বোর্ড কোশ্চেনের ওই লাস্ট রচনামূলক যে প্রশ্নটা সেটা হচ্ছে ফটোস্টু থিওরেম ব্যাখ্যা করো। তো আজকে আমরা সেই প্রশ্নটা সমাধান করার জন্য চলে আসছি। ইনশাল্লাহ খুবই ধাপে ধাপে, প্রমাণটা যদিও খুব বড়, কিন্তু আমরা খুব ধাপে ধাপে খুব সহজ ভাষায় সেটা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের কি বলছে, ফটোস্কিউ থিওরেম ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের আনব্যালেন্স সিস্টেম। এই অধ্যায়ের নামই কি আমাদের অধ্যায়ের নামটাই ছিল হচ্ছে অসম পাওয়ার ব্যবস্থা, অর্থাৎ আনব্যালেন্স সিস্টেম। তো এই আনব্যালেন্স সিস্টেমের মধ্যে আনব্যালেন্স যখন হয়, তো এই আনব্যালেন্স একটা সিস্টেমকে প্রকাশ করার জন্য তিনটা ব্যালেন্স সিস্টেম ইউজ করে। কয়টা? তিনটা। একটা হচ্ছে পজিটিভ, দেখো একটা হলো পজিটিভ, দুই হলো নেগেটিভ, তিন নাম্বার হচ্ছে জিরো। এই যে তিনটা সিস্টেম, মানে এই তিনটাই কি ভ্যালেন্স সিস্টেম, এগুলা কি ভ্যালেন্স সিস্টেম। আর এই যে আমাদের যেটা ব্যাখ্যা করতে হবে যে থিওরেমটা, সেটা হচ্ছে আনব্যালেন্স সিস্টেমে, অর্থাৎ যেটা আমাদের সমতা না, অসমান। ঠিক আছে। তো এই যে আমাদের একটা আনব্যালেন্স সিস্টেমটা প্রকাশ করার জন্য তিনটা ব্যালেন্স সিস্টেমের প্রয়োজন। একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, একটা নেগেটিভ সিকোয়েন্স, আর একটা জিরো সিকোয়েন্স, তিনটা সিকোয়েন্সের। আচ্ছা, পজিটিভ সিকোয়েন্স কোনটা? আচ্ছা, আমরা তিনটা ফেজ জানতাম না, আর ওয়াই বি তিনটা ফেজ। তো এখন আমরা এই পজিটিভ সিকোয়েন্সটা আঁকা এখানে। ঠিক আছে, পজিটিভ এইভাবে ধরি। এটা হচ্ছে একটা একটা থেকে একটা কোণের মধ্যে পার্থক্য কত ছিল, যে 360 ভাগ ছিল কত ফেজ সংখ্যা। তাহলে এখানে যদি আমাদের ফেজ সংখ্যা 3 হয়, থ্রি ফেজের ক্ষেত্রে, তাহলে 120 আসে না, 120 ডিগ্রি। তার মধ্যে একটা ফেজ আরেকটা ফেজের মধ্যবর্তী কোণের পার্থক্য হবে কত, 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে 120 ডিগ্রি কোণে এইদিকে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে এখানে কত, 120 ডিগ্রি। আবার এইখান থেকে এখানে 120 ডিগ্রি। ঠিক আছে। এখন হচ্ছে পজিটিভ সিকোয়েন্স না নেগেটিভ সিকোয়েন্স, এটা কিভাবে বুঝবো? সকল এই যে পজিটিভের ক্ষেত্রে 120, নেগেটিভের ক্ষেত্রে 120 করে, এখান থেকে এখানে কত, 120, এখান থেকে এখানে 120 ডিগ্রি, প্রত্যেকটাতেই তো 120 ডিগ্রি। আচ্ছা, এই 120 ডিগ্রি বলে এ অপারেটর। কি বলে? এ অপারেটর। আমরা যে অপারেটর পড়ছি না, যে অপারেটর 90 ডিগ্রি ঘুরায় দেয়। আর এই এ অপারেটর মানে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 1 কোণ কত, 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি ঘুরাই দিবে। ঠিক আছে। এখন আমাদের এইখান থেকে একটা রেফারেন্স ধরে বাকিটা চিন্তা করতে হবে। এখন দেখো, এইখানে আমরা এটাকে ভোল্টেজের থেকে যদি প্রমাণ করতে চাই, তাহলে ভি দিয়ে দেখবো আমরা। ঠিক আছে, ভি এ লিখতে পারি, এইটারে ভি বি লিখতে পারি, এইটারে ভি সি লিখতে পারি। ঠিক আছে। তাহলে এইটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তিনটার মধ্যবর্তী পার্থক্য কত, 120 ডিগ্রি। এখন যদি আমরা এইটারে বলতেছি পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে। আচ্ছা, পজিটিভ নেগেটিভ কেন সেটা একটু দেখাইতেছি। আমাদের কিন্তু এই চিত্র রচনা, মানে যখন আমরা এটা প্রমাণ করতে যাবো, এই চিত্র পাশে আঁকাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স। এখন আমরা নেগেটিভ সিকোয়েন্স যদি আঁকাইতে যাই, এখন দেখো আমাদের যদি এরকম থাকতো, একটা কোণের মধ্যে পার্থক্য কত, 90 ডিগ্রি, এইখানে কত, 90 ডিগ্রি। তো এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটা 90 ডিগ্রি ছিল। এই যে আমাদের এই অক্ষটা কি ছিল, রেফারেন্স অক্ষ ছিল না? এই অক্ষটা কি ছিল, রেফারেন্স অক্ষ। তো এই রেফারেন্স থেকে আমরা সকল কোণের হিসাব করতাম। ঠিক আছে। এখন যদি আমার বলতো যে এই প্লাসের 70 ডিগ্রি, 70 ডিগ্রি এখানে কি প্লাসের, তো প্লাসের 70 ডিগ্রি বললে আমি এই রেফারেন্স থেকে কোন দিকে দিতাম? অবশ্যই এন্টি ক্লক আছে, দিকে 70 ডিগ্রি আসতাম, এখানে 70 ডিগ্রি। ঠিক আছে। কিন্তু যদি এটা মাইনাসের 70 ডিগ্রি বলতো, তাহলে আমি কি করতাম? এইখান থেকে জাস্ট মাইনাসের দিকে 70 ডিগ্রি আসতে করতাম, মানে এইখান থেকে এখানে। ঠিক আছে। মানে বিপরীত দিকে ক্লকওয়াইজ ঘুরতাম। তাহলে এই দিকে ঘুরলে আমাদের কি আসতেছে, কোণের মান মাইনাস, আর এই দিকে ঘুরলে কোণের মান কি, প্লাস, মানে রেফারেন্স থেকে। ঠিক আছে। এখন আমাদের বইয়ে একটু প্রমাণটা অন্যরকম ভাবে দেওয়া আছে, আমরা ওইভাবে করবো না, সহজ যেভাবে হয় সেভাবে করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে। এখন দেখো, এই ভি এর আর আমরা রেফারেন্স দেবো। ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। তাহলে ভি এ থেকে এই ভি সি পর্যন্ত আসতে গেলে আমাদের কত ডিগ্রি আসতে হয়, 120 ডিগ্রি। যদি আমরা এই দিকে ঘুরি, অর্থাৎ এই যে এখান থেকে যেরকম এই দিকে ঘুরছিলাম, ঘড়ি কাটা বিপরীত দিকে এন্টি ক্লকওয়াইজ, তো সেম এইখান থেকে যদি এই দিকে ঘুরি, তাহলে 120 ডিগ্রি কি হবে, প্লাসের হবে। আর যদি এখান থেকে এই দিকে ঘুরি, তাহলে কি হবে, মাইনাসের হবে। আমরা মাইনাস দিয়ে করবো না, প্লাস দিয়ে সকল ম্যাথ সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো এই বিষয়টা যেন মাথায় থাকে, একটু পরে কাজে লাগবে। এখন হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সটা কিরকম। দেখো, এই যে এইখান থেকে আছে কি,
এটা আমরা জাস্ট একটু ঘুরাই দেবো, ভেক্টর চিত্র আঁকাইতে হবে, পজিটিভ নেগেটিভ জিরো এই তিনটার দ্বারা একটা ভেক্টর চিত্র আঁকাইতে হবে টোটাল যে আনব্যালেন্স সিস্টেমের। এখন এইটার জন্য আমরা আরেকটা নেগেটিভ সিকোয়েন্স আঁকাবো, যেটা একটু আলাদা বাঁকা করে, এটা এদিক থেকে একটু বাঁকা করে দিই। তাহলে বি এ ছিল, এটা জাস্ট এদিকে দিয়ে দেবো বি এ। তাহলে এটা কি হয়ে গেল, ভি এ হয়ে গেল। এইখান থেকে এরকম চলে আসবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এখানে কত ভি বি, এখানে কত বি সি, এই প্রত্যেকটা কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, এই যে ভি এ ভিবি বিসি, এই যে ভিবি বিসি আমরা সেম এইটা রাখছি না? তাহলে এইটারে যদি আমি পজিটিভ সিকোয়েন্স বলি, এইটারে যদি নেগেটিভ সিকোয়েন্স বলতে যাই, সুতরাং আমার এইটা যদি এইদিকে ঘুরি, এইটা এইদিকে ঘুরতে হবে, ঠিক আছে? তাহলে এইটা যদি এদিকে ঘুরি, তাহলে আমাদের এ এর পরে আসতেছে সি, সি এর পরে আসতেছে বি, বি এর পরে আসতেছে আবার এ। আর এইটা যদি এইদিকে ঘুরি, এ এর পরে বি, বি এর পরে সি, তার মানে এইটা যেটা হইতেছে এ এর পরে সি, সি এর পরে বি, আর এইটা তার উল্টাটা, এ এর পরে বি, বি এর পরে সি, ঠিক আছে? এখন এইটার আমরা এই দিক আর এই দিক না ঘুরা, যে বললাম যে এই দিকে ঘুরলে আসবে কোণের মান নেগেটিভ, তো আমরা এই দিকে না ঘুরা এইটাও এই দিকে ঘুরাবো। কি করবো, এটাও এই দিকে ঘুরাবো। কিন্তু এটার তাহলে নেগেটিভ সিগন্যাল বলতে গেলে এখন তো দুইটা একই হয়ে গেল, তো এইটার পরে পজিটিভ বললে এটারও পজিটিভ বলতে হবে। এই জন্য এটা একটু চেঞ্জ করে নিব। এই যে ভিবি ছিল, এইটারে দিয়ে দিব এই পাশে ভিবি, এই পাশে ভিসি ছিল, এটারে ভিসি এর দিব। এখন দেখো তো, ওই যে ভি এর পরে বি আসতেছে, বি এর পরে সি, আর এটা কত এর পরে সি আসতেছে, সি এর পরে বি। এইবার হয়েছে না উল্টাটা, মানে এটা যদি পজিটিভ সিকোয়েন্স বলতে পারি, এটা নেগেটিভ সিকোয়েন্স বলা যায়, ঠিক আছে? এখন হচ্ছে আমরা জিরো সিকোয়েন্স, জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমাদের কোণের কোনো বিষয় নেই, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তিনটা হলো জিরো সিকোয়েন্স, ঠিক আছে? এখন এইটারে ভি এ, এইটারে ভি বি, এইটারে ভি সি, এই হচ্ছে তিনটা। এখন এইটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এটা নেগেটিভ সিকোয়েন্স, এটা কি জিরো সিকোয়েন্স। এখন আমাদের এই যে পজিটিভ সিকোয়েন্স, দেখো তো ভি এ, এখানেও আছে ভি এ, এখানেও আছে ভি এ, বুঝবো কোনটা যে কোন ভি এ দ্বারা পজিটিভ বুঝাইতেছে, কোন ভি এ দ্বারা নেগেটিভ বুঝাইতেছে, আবার কোন ভি এ দ্বারা জিরো সিকোয়েন্স বুঝাইতেছে। এই জন্য আমরা একটু মানে চিহ্নিত করবো। এটারে ভি এ ওয়ান দিতে পারি, এ ওয়ান, এটারে বি ওয়ান, এটারে সি ওয়ান, তাহলে এটারে এ টু, এটারে সি টু, এটারে বি টু। আর এইটারে এটা জিরো সিকোয়েন্স, এটা আমি চাইলে থ্রি দিয়েও করতে পারতাম, অসুবিধা নেই, কিন্তু এখানে আমি জিরো দিব, জিরো সিকোয়েন্স, এখানে জিরো, এখানে জিরো, ঠিক আছে? তাহলে ভি এ জিরো, ভিবি জিরো, ভিসি জিরো, এই তিনটা কি আমাদের জিরো সিকোয়েন্স, এই তিনটা আমাদের, এটা হচ্ছে কি নেগেটিভ সিকোয়েন্স, আর এই তিনটা কি পজিটিভ সিকোয়েন্স। এখন হচ্ছে আমরা এইটা দ্বারা যেটা প্রমাণ করতে হবে, সেই তিনটা সূত্র প্রমাণ করতে হবে, কি লাস্ট তিনটা সূত্র আমাদের আসবে। এই তিনটা দ্বারা এখন এই যে পজিটিভ নেগেটিভ জিরো, এই তিনটা দ্বারা একটা টোটাল ভেক্টর চিত্র আঁকাইতে হবে। চিত্রটা খুবই জঘন্য দেখতে মনে হয়, কিন্তু আসলে অতটা কঠিন না, এইভাবে আঁকানো দেখলে ইনশাল্লাহ পাবে। এখন দেখো, এই যে আমাদের পজিটিভ সিকোয়েন্সটা এখানে আগে দেখবো, পজিটিভ সিকোয়েন্সটা এইভাবে, এইখানে এই মূল বিন্দু, এইটারে মূল বিন্দু ধরলাম, এইখান থেকে উপরের দিকে আছে না ভি এ, আমরা এইখান থেকে উপরে কি দেবো, ভি, উপরে কি আছে ভি এ ওয়ান, এই যে ভি এ ওয়ান, ঠিক আছে? তাহলে এই উপরের দিকে কি দিলাম ভি এ ওয়ান। এখন ভি এ ওয়ান, এরপরে ভি এ আর কোন জায়গায় আছে, এই যে জায়গায় ভি এ টু, ভি এ টুটা দেখো তো, এই যে ভি এ ওয়ান আঁকানোর পর থেকে ভি এ টু আঁকানো শুরু করবো। এখন এই যে এই বিন্দু থেকে ভি এ টু কোন দিকে গেছে, বরাবর উপরের দিকে, ডান দিকে না বাম দিকে, কোন দিকে? এই যে একটু বাঁকা হয়ে এদিকে চলে গেছে না? এখন সেম আমরা এখান থেকে জাস্ট একটু বাঁকা হয়ে এদিকে আঁকাই দিব। বুঝতে পারছো মনে হয়? এই প্রথম এইখান থেকে এই যে মূল বিন্দু ছিল, এইটা এই যে এইটার মূল বিন্দু, এখান থেকে এই দিকে কত ছিল, এইদিকে, এদিকে ছিল ভি বি ওয়ান, এদিকে ছিল কত ভি সি ওয়ান, ঠিক আছে? এই যে এটা প্রথমে পজিটিভ সিকোয়েন্স আঁকাইছি, আঁকানোর পরে এই যে ভি এ ওয়ান, যে এই যে এটা যে ভি এ ওয়ান, এ ওয়ান এর পর থেকে ভি এ টু, ঠিক আছে? এই যে ভি এ টু, এটা কোন দিকে গেছে, এইদিকে, যার কারণে এটা এদিকে আঁকাই দিছি। এখন হচ্ছে ভি এ আর কোন জায়গায় আছে, এ ওয়ান আঁকাইছি, এ টু আঁকাইছি, এ জিরো, এবার কি আছে ভি এ জিরো। এ জিরোটা কোন দিকে, এইদিকে না? এইদিকে, দিকটা ম্যাটার করে, এই যে এই দিক থেকে এইদিকে, তাহলে এইখান থেকে এই যে এইদিকে একদম, এই যে ভি এ টু, এটা কি ছিল ভি এ টু ছিল, এই যে ভি এ টু ছিল এদিকে। আর ভি এ টুর শেষ প্রান্ত থেকে, এই যে ভি এ টুর শেষ প্রান্ত থেকে এবার ভি এ জিরো, এখান থেকে এখানে, তার মানে এখান থেকে এখানে, তাহলে এটা কত ভি এ জিরো, ঠিক আছে? এখন এই যে টোটাল আমরা এই বিন্দুটা পাইছি না, এই মূল বিন্দু থেকে এইখানে মিলাই দিব, মূল বিন্দু থেকে কি করবো, একদম এখানে মিলাই দিব। এখন টোটাল যেটা পাবো সেটা আমরা করি বড় হাতের ভি এ, এই যে ভি এ দিলাম টোটাল বড় হাতের, মানে তিনটা ভেক্টরের যোগফল কি আসতেছে আমাদের, টোটাল একটা ভেক্টর, ঠিক আছে? এখন হচ্ছে এই যে এই জিনিসটা যেভাবে আঁকাইলাম, নিচেরটা সেম, ভিবি আছে, এখন ভিবি ওয়ান আছে, এখানে ভিবি ওয়ান, ভিবি ওয়ান এর পরে ভিবি টু কোন জায়গায় আছে, এই জায়গায় এই দিকে আসছে বরাবর, এই যে ভিবি ওয়ান থেকে এই ভিবি টু কোন দিকে, এই বরাবর এই দিকে, তার মানে এখান থেকে বরাবর এই দিকে চলে আসবে, ঠিক আছে? এটা একটু বড় করে আঁকাই, ঠিক আছে? এদিকে একটু বড় দিক, এইদিকে, এটা কত ভি বি ওয়ান, এটা কত ভি সি ওয়ান। এখন ভিবি ওয়ান থেকে, ভিবি ওয়ান থেকে ভিবি টু কোন দিকে, বরাবর এই দিকে, তার মানে এখান থেকে বরাবর এই দিকে, ঠিক আছে? এটা কত ভি
B2, এই যে B1, এই যে B1 ছিল এটা, এই যে এটা দিলাম। এখন B1 থেকে B1 এর পরে B2 আঁকাবো, তো বরাবর এইদিকে, তাহলে এখান থেকে বরাবর চলে আসলাম এইদিকে। এখন B2 পরে এই যে এখানে A2 পরে কি করছিলাম B0, তাহলে এই A0 এর জায়গায় আমরা এবার কি B এরটা করতেছি যে B1 B2, আর এই জায়গায় তাহলে কি বসাই দেবো B0। B0 কোন দিকে গেছে এইদিকে, তার মানে এইখান থেকে এইদিকে, ঠিক আছে। এই যে দিকটা কোন দিকে গেছে এটা হচ্ছে বিষয়। তাহলে এইখান থেকে এই যে এখানে দিয়ে দিলাম, এটা কত B0। এখন তাহলে B1 B2 আর হচ্ছে কি B0, তাহলে টোটাল এইখান থেকে আমাদের এখানে মিলাই দিব, এটা কত বড় হাতের B। মানে এই বিটা কি আমাদের এটা লব্ধি, এইটার তিনটার যোগফল কি বিবি, যেরকম এইটার তিনটার যোগফল ছিল বি এর, ঠিক আছে। তাহলে এই যে আবার সেম এইটার আমরা কেমন লিখতে পারি, BC1 আছে না, BC1 কোনটা, এটা BC1 এর পরে কি হবে BC2, C2 কোন জায়গায় আছে, এই যে জায়গায়, কোন দিকে গেছে এইদিকে, এই যে বরাবর এখান থেকে এইদিকে নামে আসছে, তাহলে এখান থেকে কি করব বরাবর এইদিকে নামাই দিব। তাহলে এটা কত BC2, BC1 এর পরে BC2, C2 এইদিকে নেমে আসছে, দিয়ে দিলাম এইদিকে। এখন C2 এর পরে C0 বসাইতে হবে, C0 আবার কোন দিকে চলে গেছে এইদিকে, তার মানে এই যে এই শেষ প্রান্ত থেকে আবার এইদিকে দিতে হবে, এই যে এখান থেকে এইদিকে গেছে, এইখান থেকে এইদিকে দিয়ে দেবো, এই যে এখান থেকে এইদিকে, এটা কত BC0, ঠিক আছে। এখন BC1 BC2 BC0 তিনটা যোগ করা শেষ। এই যে আমাদের মূল বিন্দু থেকে এই যে এই পর্যন্ত এটা মিলাই দিলে এটা আমাদের কি আসবে বি বড় হাতের C, ঠিক আছে। আশা করি বুঝা গেছে। চিত্রটা জাস্ট একটু মানে মনোযোগ দিয়ে দেখলে পারবা ইনশাল্লাহ, খুব কঠিন কিছু না, দেখতে খুব ইজি ইজি মনে হতে পারে, কিন্তু আসলে এই তিনটা জিনিস দিকটা ঠিকঠাক মতো আঁকাইতে পারলে একদম ইজি। এখন হচ্ছে এই যে আমরা এখান থেকে সমীকরণ গুলো লিখবো, দেখো কিভাবে আমরা সমীকরণটা এই পাশে লিখি, ঠিক আছে। এই যে ভি বড় হাতের এ সমান আমরা কি লিখতে পারি, দেখো বড় হাতের এ কোনটা, এটা মানে লব্ধি, টোটাল কয়টা জিনিসের যোগফল, VA1 VA2 VA0, তিনটা জিনিস না। তাহলে এখানে কি লিখতে পারি VA1 প্লাস VA2 প্লাস VA0, এই তিনটা লিখতে পারি না। VA সমান কি VA1 A2 VA0, মানে এই যে পজিটিভ নেগেটিভ জিরো তিনটা মিলাই হচ্ছে VA1। আবার সেম এটার জন্য VB কি লিখতে পারি, VB ইকুয়াল, এই যে এখানে প্রথমে কি আসছে VB1, তাহলে B1 প্লাস এখানে কি আসছে VB2, তাহলে VB2 প্লাস এখানে কি আসছে VB0, VB0, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানে VC টা আমরা কি লিখতে পারি VC ইকুয়াল, এই যে VC টোটাল, এই যে VC, ঠিক আছে, এখানে এইখানে C। এখন এই C টা আমরা কিভাবে লিখছি, এই যে VC1 C2 আর C0 সেম একই, VC1 C1 প্লাস VC2 প্লাস VC0, ঠিক আছে। এই তিনটা লেখা যায় একদম পারফেক্ট। এখন এতটুকু যদি বুঝে থাকো তাহলে এখন আমাদের এই চিত্র দরকার নেই, এটা হচ্ছে আমাদের টোটাল ভেক্টর ডায়াগ্রাম যেটা, ঠিক আছে। আনব্যালেন্স সিস্টেমের ভেক্টর ডায়াগ্রাম, নিচে চিত্র লেখা দিবে যে চিত্র আনব্যালেন্স সিস্টেমের ভেক্টর ডায়াগ্রাম। প্রথমে সংজ্ঞা দিতে হবে যে আমাদের একটা আনব্যালেন্স সিস্টেমটা প্রকাশ করার জন্য তিনটা ব্যালেন্স সিস্টেমে ইউজ করা হয়, যে আমাদের এই যে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স, তিনটা চিত্র দিবা। চিত্র দেওয়ার পরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই যে তিনটা চিত্র দেওয়ার পরে এই যেটা এই চিত্রটা যে তিনটা পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স হতে একটা আনব্যালেন্স সিস্টেমের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে ফেলি, ঠিক আছে। আর এই যে এই তিনটা একটা আনব্যালেন্স, এই আনব্যালেন্সটা প্রকাশ করার জন্য এই তিনটা ব্যালেন্স সিস্টেম ইউজ করতেছে, এই তিনটারে বলা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে। কি বলে, এই তিনটারে বলা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এখন এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো দ্বারা যখন এটা আঁকাইছি তখন এটা নিচে নামটা লিখে দিবা, তারপরে এই সমীকরণটা নিচে লিখবা, এগুলোর আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো, এটা হচ্ছে 1 নং, এটারে বলতেছি 2 নং, এটারে বলতেছি 3 নং, ঠিক আছে। এই তিনটা সমীকরণ, তারপরে বাকি ক্যালকুলেশন আছে, তিনটা সূত্রের প্রতিপাদন করতে হবে টোটাল, এইটা আমরা এখন মুছে দিচ্ছি, ঠিক আছে। বাকি সূত্রের প্রতিপাদনটা করব। এখন দেখো মুছে দিতেছি। এখন কথা হচ্ছে আমাদের এই ইটা কি ছিল, এ অপারেটর বলছিলাম প্রথমেই, এ অপারেটর মানে কি ছিল, যে আমাদের 120 ডিগ্রি ঘুরে দিতেছে, এই যে VA1 থেকে এই দিকে আসতেছে, আমরা কিন্তু বলছি যে মাইনাসের কোনগুলো নিব না, আমাদের জটিল করবো না, সহজভাবে কিভাবে করা যায় ওটা দেখবো, ঠিক আছে। এখন দেখো VA1 থেকে VC1 পর্যন্ত কত ডিগ্রি, 120 ডিগ্রি। দেখো এই যে আমাদের 1 কোণ 120 ডিগ্রি, 1 কোণ কত 120 ডিগ্রি, এইটা মানে হচ্ছে কি এ, 1 কোণ 120 ডিগ্রি মানে কি এ। তাইলে এই এ আমাদের এটাকে যদি স্কোয়ার করো, এটা যদি স্কোয়ার করো, এখন তাইলে এটার উপরে অনেক বেশি মান আসার কথা, মোটেও না। এই 1 কোণ 200, এই 120 স্কোয়ার করলে 1 কোণ 240 আসবে। ক্যালকুলেটর করে দেখো, এইটা ভেক্টর মানে পোলার নিবা প্রথমে, আর কি বলে এই যে কমপ্লেক্স মোডে নিবা, কমপ্লেক্স মোডে নেওয়ার পরে এইটার যখন তুমি স্কোয়ার করবা দেখবা যে এই যে 1 কোণ 240 এর সমান আসবে। কোণ কত আসবে, এটার উপরে যখন স্কোয়ার করবা তখন এটার উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার সমান কত আসবে 1 কোণ 240 ডিগ্রি, ঠিক আছে। 1 কোণ 240, বা এরকম আসতে পারে -120 আসতে পারে, একই। এখান থেকে এদিকে যদি -120 আসে কাজেই কথা, এখান থেকে প্লাসের 240 আসে কিন্তু একই কথা, একই জায়গায়, ঠিক আছে।
এখন দেখো এই যে আমাদের এ মানে তাহলে টোটালটা কি পাইতেছি, এটা দিচ্ছি। এ সমান কি ছিল? এ সমান 1 কোণ কত ছিল? 120 ডিগ্রি। এ স্কয়ার সমান কত? 1 কোণ হচ্ছে 240 ডিগ্রি। এ স্কয়ার সমান কত? 1 কোণ 240 ডিগ্রি। আবার এই যদি করি, এই এখন এই দুটা যদি যোগ করো, দেখো তো কি আসে। এই যে এইটা আর এইটা দুইটা কমপ্লেক্স করে নিয়ে যোগ করে দিবা, দেখো -1 আসে। কত আসবে? -1। তাহলে এখন এ প্লাস এ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? -1। ক্যালকুলেটর করে দেখো -1ই আসবে। এখন এই -1টা আমরা ভ্যানিশ করতে গেলে দুই পাশে যদি +1 দিয়ে দিই, এই পাশে 1, তাহলে এই +1, দুই পাশে কি করে দিলাম? দুই পাশেই +1 দিয়ে দিলাম। তাহলে এই +1 আর -1 বাদ দিয়ে এই পাশে থাকবে কত? 0। তার মানে 1 + a স্কয়ার সমান কি আসতেছে? 0। এই যে তিনটা সূত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমারই কঠিন তো কিছু না, মুখস্থ করার বিষয় না। এইখান থেকে একটা ফেজ থেকে একটা ফেজের পার্থক্য 120 ডিগ্রি, যেটা বলতেছি আমরা এ অপারেটর, এই যে এ। এখন এই এ স্কয়ার মানে হচ্ছে এটার উপরে বর্গ। এখন 120 রে বর্গ করলে মানে কোন 120 রে শুধু সংখ্যারে করলে হবে না, 1 কোণ 120 রে বর্গ করলে 1 কোণ 240 আসে। তাহলে তার মানে এ স্কয়ার সমান 1 কোণ 240। তারপরে এই যে 1 + a + স্কয়ার সমান কত? 0। আমরা দেখতেছি এইটার এটা যোগ করলে কত আসতেছে? এটা যোগ করলে -1 আসতেছে, দুই পাশে 1 আর 1 যোগ করে দিছি, কত আসতেছে? 0। তাহলে 1 + a + স্কয়ার সমান কত আসে? আমরা একটা জিনিস পাই, সেটা কি? এই যে va1 থেকে এই c1 পর্যন্ত আসতে গেলে এখানে কি লেখা যায়? যে পজিটিভ সিকোয়েন্স হতে পাই, পজিটিভ সিকোয়েন্স হতে পাই। দেখো এই পজিটিভ সিকোয়েন্স হতে কি পাই? এই যে va1 থেকে c1 আসতে গেলে কত ডিগ্রি আসা লাগে? 120 ডিগ্রি আসা লাগে। তাহলে এই vc1 সমান আমরা কি লিখতে পারি? va1 রে বললাম রেফারেন্স, এইটারে বললাম রেফারেন্স, এইটারে বললাম রেফারেন্স। তিনটার জন্য তিনটা রেফারেন্স দিয়ে নিব, সবগুলোর এর আমরা রেফারেন্স দিয়ে নিচ্ছি। তুমি চাইলে বি রে ধরো, কোনো অসুবিধা নেই, একই হবে। এখন এই va1 এর রেফারেন্স ধরলাম, তাহলে vc1 আমরা কখন পাই? vc1 এইটা। তাহলে এইখান থেকে 120 ডিগ্রি এদিকে আসলে তাহলে আমরা কি পাই? vc1 পাই। কত কোন জায়গা থেকে? va1 থেকে। তাহলে 1 কোণ 120 ডিগ্রি কত? va1, ঠিক আছে? আর এই 1 কোণ 120 ডিগ্রি কি লেখা যায়? এ অপারেটর। এই যে 1 কোণ 120 ডিগ্রি কি লেখা যায়? এ অপারেটর। সুতরাং আমরা এইখানে কি লিখে দিব? এ ভি এ ওয়ান, ঠিক আছে? মানে এইখান থেকে এখানে আসলে একবার 120 ডিগ্রি ঘোরা লাগতেছে। এই যে এ অপারেটর। ভি এ ওয়ান থেকে এ পরিমাণ ঘুরলে ভিসি ওয়ান পাই। এই যে ভি এ ওয়ান থেকে এ পরিমাণ ঘুরছি, ভিসি ওয়ান পাইছি। এখন বলো ভি এ ওয়ান এর রেফারেন্স যেটা, ভি এ ওয়ান থেকে কত পরিমাণ ঘুরলে বি ওয়ান পাবো? এই যে বি ওয়ান কি পাবো? তাহলে বি ওয়ান সমান কি লিখতে পারবো? এখান থেকে 120, এখান থেকে আরো 120, তাহলে 120 আর 120 যোগ করলে কত আসবে? 240। তাহলে এইখান থেকে 120, এখান থেকে 120, 240 যদি আসে, 240 কার মান? স্কয়ারের মান। মানে এ অপারেটরে বর্গ করলে যা আসে। তাহলে এইখান থেকে স্কয়ার ভি এ ওয়ান, তার মানে ভি এ ওয়ান থেকে স্কয়ার পরিমাণ, তার মানে 120 আর 120 240। তাহলে 120 আর 120 240 আসলাম, কারে পাইলাম? এই ভিবি ওয়ান, এই যে ভিবি ওয়ান পাইলাম, ঠিক আছে? আবার এইখান থেকে আমরা কি লিখতে পারি? নেগেটিভ সিকোয়েন্স লিখো, নেগেটিভ সিকোয়েন্স হতে পাই। নেগেটিভ সিকোয়েন্স হতে কি পাই? দেখো এই যে এই ভি এ টু এর রেফারেন্স ধরবো, ঠিক আছে? এই যে ভি এ টু এর রেফারেন্স ধরি, এই ভি এ টু থেকে কতটুকু আসলে ভি বি টু পাবো? দেখো তো, ভি বি টু সমান আমরা কি লিখতে পারি? এখান থেকে এখানে এ পরিমাণ, সেম, মানে 120 ডিগ্রি আসতে হয়েছে। তাহলে 120 ডিগ্রি যদি আসি, তার মানে এটাকে কি বলতে পারি? এ। কার থেকে 120 ডিগ্রি আসছে? ভি এ টু, তার মানে ভি এ টু, ঠিক আছে? তারপরে হচ্ছে ভি এ টু থেকে কত ডিগ্রি আসলে আমরা ভিসি টু পাবো? অবশ্যই 240 ডিগ্রি। এখানে 120, এখানে কত? 120। তাহলে ভি এ টু থেকে আমরা কি বের করবো? ভি সি টু যদি বের করি, তাহলে ভি সি টু সমান ভি এ টু থেকে টোটাল 240 ডিগ্রি, 240 ডিগ্রি মানে কি? স্কয়ার। 240 ডিগ্রি মানে কি? স্কয়ার। তাহলে এইখান থেকে আসতেছে স্কয়ার, কার থেকে? ভি এ টু থেকে স্কয়ার, ভি এ টু থেকে স্কয়ার পরিমাণ, ঠিক আছে? এখন এই যে ভি বি টু, এই যে ভি সি টু, এই যে বি ওয়ান, এই মানগুলো আমরা এই তিনটা সমীকরণে বসাই দিব, তাহলে নতুন তিনটা সমীকরণ পাবো, ঠিক আছে? নতুন তিনটা সমীকরণ দেখি আমরা কি আসে। অতএব 1, 2 ও 3 নং সমীকরণে মান বসি। তিনটা সমীকরণে কি বসাই দিব? এখন মান বসাই দিব। তাহলে এই যে তিনটা সমীকরণে যদি মান বসাই, এইখানে দেখো তো ভি এ আছে না? বসাই দিলাম ভি এ ইকুয়াল, এখানে আছে কত? এই যে ভি এ ওয়ান, ভি এ ওয়ান কোনো মান পাইছে এখানে?
V1 তো রেফারেন্স ধরলো, মান পাওয়ার কথাও না, তাহলে এইখান থেকে VA1 লিখে দিলাম। তারপরে আছে কত প্লাস VA2, তারও কোনো মান পাইনি কারণ এটা রেফারেন্স ধরছি, তাহলে VA2 প্লাস এই যে VA0, দেখো তো এই VA0 আমরা কি এটার কোনো মান পাইছি, মানে এটা তো রেফারেন্স ধরছি। আর VB0 এখানে আরেকটা লিখতে পারো যে জিরো সিকোয়েন্সের জন্য, জিরো সিকোয়েন্স হতে পাই, দেখবা কি যে VA0 সমান VB0 সমান কত VB0, কারণ তিনটা আমাদের সমান, একটা থেকে একটা কোণের কোনো কি নাই, কোনো পার্থক্য নেই, সুতরাং আমাদের এই VA0 সমান VB0 VB0 তিনটাই কি সমান। এখন হচ্ছে এই যে VA1 এই যে VA2 লিখলাম, VA1 VB2 তারপরে কি আছে প্লাস VA0, তাহলে আমরা VA0 লিখে দিলাম। এখন হচ্ছে VB পরের 2 নম্বর সমীকরণটা, তাহলে VB সমান আমরা কি লিখতে পারি, এখানে আছে VB1, V1 এর মান পাইছি এই যে এখানে, V1 কত পাইছি s স্কয়ার VA1, তাহলে এই VB1 এর জায়গায় আমরা এখানে কি লিখে দেব s স্কয়ার VA1 ছিল A1 প্লাস, এইবার কি আছে VB2 আছে, VB2 এর মান পাইছি এই যে এখানে VB2 এর মান পাইছি a VA2, কি পাইছি a VA2, তাহলে এই যে VB2 এর জায়গায় আমরা কি বসাই দিব a VA2 প্লাস এই জায়গায় VB0, আচ্ছা এই VB0 VC0 VA0 তিনটাই সমান না, তাহলে এইখানে আমরা VB0 জায়গায় VA0 লিখতে পারি না, দুইটাই সমান, তাহলে VA0 লিখে দিই, ঠিক আছে। এখন হচ্ছে আমি VC এরটা এই যে 3 নম্বর সমীকরণটা লিখবো যখন, তখন এই VC লিখলাম, VC ইকুয়াল এখানে আছে কত VC1, C1 এর মান পাইছি না এই যে এখানে a VA1, তো এখানে লিখে দিলাম a VA1 প্লাস এখানে তারপরে কি আছে কোথায় এই যে VC2, VC2 এর মান কোথায় পাইছি এই যে এখানে s স্কয়ার VA2, s স্কয়ার VA2, s স্কয়ার VA2 প্লাস তারপরে কি আছে এই যে VC0, VC0 VB0 VA0 তিনটা যেহেতু সমান, আমরা এই দুইটাতে VA0 লিখছি, এটা কি লিখে দিব VA0, তিনটার জন্য আমরা সেম লিখে দিলাম। এখন এই তিনটার সমীকরণটা আমরা তিনটা মান দিব, এটা হচ্ছে 4 নং সমীকরণ, এটা 5 নং সমীকরণ, এটা কি 6 নং সমীকরণ, এই তিনটা সমীকরণ দিয়ে দিই, ঠিক আছে। এতটুকু যদি বুঝতে পারো তাহলে এখন আর কিছুই না, তিনটা সমীকরণ জাস্ট যোগ করে দিবা, একদম খতম। দেখো এখন এটা মুছে দিই, দরকার নেই আর, ওই সূত্রগুলো লাগবে এখন। দেখো এই যে তিনটা সমীকরণ আমরা যোগ করে দিব, লিখবো কি যে আই ভি ভি দিয়ে অর্থাৎ 4 5 6 নং সমীকরণ, সমীকরণ যোগ করে পাই, 4 5 6 নং সমীকরণ কি করব যোগ করে পাই। এখন কি করব এই যে তিনটা সমীকরণ যোগ করে দিলে আমাদের এই পাশে কি আছে VA VB BC তিনটা যোগ করে দিব এখানে, তাহলে VA প্লাস VB প্লাস BC এর সমান আছে, দিলাম সমান, এই যে এই পাশে সমান। এখন হচ্ছে এই যে এই তিনটা যোগ করে দিব, এই তিনটা যোগ করে দিলে দেখো তো এই যে VA1, এই যে এখানে VA1 লিখলাম, তারপরে কি আছে s স্কয়ার VA1, এই যে প্লাস s স্কয়ার VA1, এই যে s স্কয়ার VA1 লিখলাম, তারপর নিচে কি আছে a VA1, তাহলে প্লাস a VA1, তারপরে দেখো আবার এইখানে প্লাস VA2, কি আছে VA2, তারপরে আবার বরাবর নিচেরটা, তারপরে প্লাস a VA2 প্লাস এখানে কি আছে s স্কয়ার VA2, তার মানে s স্কয়ার VA2, তারপর আবার কি আছে প্লাস এই যে VA0 প্লাস এখানে কি আছে VA0 প্লাস এখানে কি আছে VA0, ঠিক আছে। এইটুকু আমরা পাইলাম না টোটাল, হ্যাঁ। এখন দেখো আমাদের এই যে তিনটা সমীকরণ যে পাইছি এইটা আমরা মুছে দিব, আর দরকার নেই, ঠিক আছে। এখন দেখো এই যে আমাদের VA আছে এই পাশে, VA রাখলাম প্লাস এখানে VB আছে রাখলাম প্লাস এখানে VC আছে রাখলাম সমান, এই পাশে তিনটা থেকে কি কমন যায় দেখো তো, এখানেও VA1 আছে, এখানেও VA1 আছে, এখানেও VA1 আছে, এই তিনটা থেকে টোটাল কি কমন যায় VA1 কমন যায়, তাহলে VA1 যদি কমন যায় তাহলে এখানে VA1 কমন নিয়ে নিলাম, কমন নিলে এখানে থাকবে কত VA1 নিয়ে নিচ্ছি তাহলে থাকবে কত 1, এখানে থাকবে প্লাস এখানে VA1 নিয়ে নিচ্ছি থাকবে কত a স্কয়ার প্লাস এখানে থাকবে কত a, ঠিক আছে। এই যে এখানে a, এখানে a স্কয়ার, এখানে 1, এই তিনটা জিনিস থাকতেছে, বাকি তো কমন নিয়েছি দিয়ে 1 প্লাস এই যে এই তিনটা থেকে কি কমন যায়, এই যে এখানে VA2 এখানে VA2 এখানে VA2 তিনটা VA2 কমন যায় না, তাহলে প্লাস VA2 কমন নিয়ে নিলাম, VA2 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে থাকবে কি এই যে VA2 প্রথমে এখানে আছে কত 1 প্লাস এই যে এখানে VA2 এর সাথে আছে কত a প্লাস এইখানে VA2 এর সাথে আছে কত a স্কয়ার, তাহলে a স্কয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। প্লাস এইখানে দেখো এই যে VA0 এটা থেকে তিনটা কমন যায়, অবশ্যই কমন যায়, কমন যদি যায় তাহলে এই VA0 যদি কমন যায় তাহলে 1 1 1 তিন জায়গায় 1 থাকবে মানে 3, এখন তুমি কমন নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা করলে হইতেছে
একটা VA 0, একটা VA 0, একটা VA 0, কয়টা হয়ে গেল? 3টা। তার মানে 3VA 0। কমন নিয়ে শুধু শুধু একদম বাড়াবাতে হবে। এখন দেখো এই জায়গায় a প্লাস a স্কয়ার প্লাস a, দেখো a প্লাস a স্কয়ার প্লাস a প্লাস a স্কয়ার প্লাস a, আগে পিছনে তো সমস্যা নাই, প্লাস আছে। এখন কথা হচ্ছে এইটা সমান কি ছিল? 0 ছিল না? এই যে এইটা a প্লাস এই 1 প্লাস a স্কয়ার প্লাস a, এই যে 1 প্লাস a স্কয়ার প্লাস a, একদম 0 হয়ে যেতেছে না? তাহলে এইটার মান 0 আর এইটার মান 0, তাহলে 0-র সাথে এটা যখন গুণ হবে তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার এই যে 0-র সাথে এটা যখন গুণ হবে এটা কি হয়ে যাবে? 0। তার মানে এই টোটাল মানটা হয়ে যাচ্ছে 0, আর এই যে টোটাল মানটা হয়ে যাচ্ছে 0। এই যে শুধু এটা থাকতেছে, এটা শুধু কি থাকবে? এটা 0 হইতেছে না। তাহলে এই পাশে টোটালটা আমাদের কি থাকতেছে? VA প্লাস VB প্লাস VC ইকুয়াল, এখানে থাকতেছে কত? 3VA0। ঠিক আছে, এখানে থাকতেছে 3VA0। এখন আমরা এই থ্রিটা এই পাশে, সমানের এই পাশে আমাদের কি আছে? VA 0-র সাথে গুণাকার আছে না? আমরা এই সমানের ওই পাশে নিয়ে যাই, কি হবে? অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে আমরা এটাকে নিচেও লিখতে পারি, 1/3 আকারেও লিখতে পারি। তাহলে এইটাকে সমান আমরা এই পাশে দিয়ে লিখি, এই যে VA 0 এই পাশে রাখা, VA 0টা রাখলাম, এই থ্রিটা যখন এই পাশে দিব তখন কি হয়ে যাবে? 1/3 হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? VA প্লাস VB প্লাস VC, এই যে এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখন কথা হচ্ছে সমীকরণ বলছিলাম যে প্রথমে 3টা আসবে, এখন আসলো কয়টা? একটা। এখন যদি আরো 2টা সমীকরণ আনতে যাও, এই যেখানে 3টা সমীকরণ ছিল না, 4 5 6, ওই 4 5 6 নং সমীকরণে প্রথম সমীকরণ যা আছে তাই থাকবে, দ্বিতীয় সমীকরণে a, তৃতীয় সমীকরণে a স্কয়ার, এই দুইটা জিনিস দ্বারা গুণ করলেই আরেকটা সমীকরণ পেয়ে যাবা। আবার পরেরটাতে প্রথম সমীকরণে যা আছে তাই থাকবে, দ্বিতীয় সমীকরণে a স্কয়ার, পরেরটাতে a, এটা করলে তৃতীয় নম্বর সমীকরণ পেয়ে যাবা। কোনো দরকার নেই এত বড় করার, এইখানে জাস্ট এইটুকু করার পরে তুমি যদি পর্যাপ্ত সময় থাকে আর যদি তুমি ওইটা করতে চাও, শুধু শুধু বড় হবে, ভুল হইতে পারে। এখন ওইটা করে তারপরে তুমি ওটা দিতে পারো, আর যদি না চাও এইটুকু পর্যন্ত প্রমাণিত দেওয়ার পরে এইখানে দিয়ে দিবা অনুরূপ। কি দিবা? অনুরূপ। অনুরূপ দিয়ে দিবা হচ্ছে এই যে VA 0 পাইছিল না, এই যে VA 0 পাইছো, রেফারেন্স কি কি ছিল? এই যে VA 0 ছিল, VA 2 ছিল, VA 1 ছিল। তার মানে জিরো সিকোয়েন্সটা তুমি পাইছো। আর VA 1 পাও নাই, VA 1 পাও নাই, আর VA 2 পাও নাই। তাহলে এই 3টা রেফারেন্স এটা পাইলেই তো হয়ে যেতেছে ম্যাথ করার জন্য। বা এই যে আমাদের সূত্রের প্রমাণ কিন্তু 3টা দিতে হবে পরীক্ষার একদম শেষে। তাহলে এখন এই যে এই জায়গায় আমাদের সেমই, কোনো পার্থক্য খুব বেশি একটা নাই, অল্প একটু। বললাম না যে a আর a স্কয়ার গুণ দিয়ে দিবা তাইলে হয়ে যাবে। এখন হচ্ছে এই জায়গায় 1/3 আছে, এই জায়গায় কি আছে? VA প্লাস এই জায়গায় কি আছে? VB প্লাস এই জায়গায় কি আছে? VC। যা ছিল এইটার জন্য তাই লিখলাম। তারপরে এই জায়গায় কি ছিল? 1/3, এই জায়গায় VA প্লাস এই জায়গায় কি আছে? VB প্লাস এই জায়গায় কি আছে? VC। ঠিক আছে, এই যে যা আছে তাই লিখলাম না? তাহলে এইটা হচ্ছে জিরো সিকোয়েন্সের জন্য। এইটা কি? VA 1 কখন? VA 1 হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের জন্য, আর VA 2 কখন? যখন নেগেটিভ সিকোয়েন্সের জন্য। তাহলে পজিটিভ সিকোয়েন্সের জন্য জাস্ট মনে রাখবা এই যে জিরো সিকোয়েন্সে যা ছিল তাই থাকবে, শুধু একটা পার্থক্য হবে, এখানে 1, এখানে a, এখানে কত a, আর এখানে হচ্ছে a স্কয়ার। প্রথমটাতে 1 1ই থাকবে, পরটাতে a, তারপরটাতে a স্কয়ার। আর এই যে নেগেটিভ সিকোয়েন্সের জন্য প্রথমে এই যে 1 তো 1ই থাকবে, এখানে a স্কয়ার, পরেরটাতে হচ্ছে a, এখানে দিয়ে দিবা প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে ফটোস্কিউ থিওরেমের ব্যাখ্যা। টোটাল ফটোস্কিউ থিওরেম বিষয়টা কি ছিল দেখো, আমি একটু মানে কি করি, মানে টোটাল কি কিভাবে লিখবা। প্রথম হচ্ছে ফটোস্কিউ থিওরেমটা কি সেটা লিখবা, লেখার পরে বলবা যে আমাদের এই একটা আনব্যালেন্স সিস্টেমকে 3টা ব্যালেন্স সিস্টেম দ্বারা প্রকাশ করা হয়। আর এই 3টা ব্যালেন্স সিস্টেমকে ওই একটা আনব্যালেন্স সিস্টেমের কি বলে? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এটা লেখার পরে দেখবা যে পজিটিভ সিকোয়েন্স এটা, নেগেটিভ সিকোয়েন্স এটা, জিরো সিকোয়েন্স এটা, এই 3টা চিত্র দিতে হবে। দেওয়ার পরে তুমি হচ্ছে এই যে 3টা সমীকরণ, এই যে যেটা আমাদের টোটাল যে চিত্র ছিল ভেক্টর চিত্র, ওইটা লিখবা। ওইটা লেখার পরে এই যে এই সমীকরণটা লিখবা, 1 2 3 সমীকরণ। এখন এই সমীকরণের পরে এই যে এইগুলা লিখবা প্রথমে, যে আমরা জানি এ অপারেটর সমান এইটা, আর এ স্কয়ার সমান এই যে 240, আর এইটা সমান 0। ঠিক আছে, এখন লেখার পরে টোটাল কি করবা তুমি? ওই যে এখান থেকে পজিটিভ সিকোয়েন্সের জন্য ঘুরে এই C1 এর মান বের করবা, এখান থেকে B1 এর মান বের করবা, এখান থেকে B2 এর মান বের করবা, এখান থেকে C2 এর মান বের করবা। আবার এই 3টা তো সমানই, এই 3টা লিখবা যে পজিটিভ সিকোয়েন্সের জন্য, নেগেটিভ সিকোয়েন্সের জন্য, জিরো সিকোয়েন্সের জন্য, ওইটুকু ছিল। তারপরে ওই যে মানগুলা এই সমীকরণে বসাই দিবা, ওই মানগুলো যখন এটাতে বসাই দিবা তখন কি হয়ে যাবে? এই 3টা সমীকরণের মান বসাই দিলে এই যে নিচে যে 3টা সমীকরণ ছিল, যে 3টা আমরা যোগ করে দিছি, ওই 3টা সমীকরণ পাই যাবা। সমীকরণ পাই যাওয়ার পরে এই যে ওই 3টা সমীকরণের, এই 3টা সমীকরণের এই যে 3টা সমীকরণ জাস্ট যোগ করে দিবা, এইটুকু পাই যাবা। কারণ এই পর্যন্ত পাওয়ার পরে তুমি জাস্ট এটা অনুরূপ লেখা দিবা। আর যদি তুমি এটা বের করতে চাও তাহলে তুমি এইখান থেকে জাস্ট এই যে 3টা সমীকরণ লাস্ট ছিল, প্রথম সমীকরণে 1 1ই থাকবে, দ্বিতীয় সমীকরণে a স্কয়ার, তৃতীয়টাতে a স্কয়ার দ্বারা
আর হচ্ছে পরবর্তী 3 নাম্বার সমীকরণ পাইতে গেলে, এই সমীকরণটা পাইতে গেলে তোমার প্রথমটাতে ওয়ান ওয়ানই থাকবে, পরেরটাতে এ স্কোয়ার, পরেরটাতে গুণ করে দিলেই দেখবে যে পরবর্তী তুমি আবার যোগ করে দিবা, সেম মান পাই যাবে। এখন অত বড় করার দরকার নেই, পর্যাপ্ত মার্ক পাবা, 8-এ 8 পাবা যদি তুমি এইটুকু পর্যন্ত দিতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, এটারই ম্যাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।